একটা টি-20 ম্যাচের 15তম ওভার মেইডেন, অবাক করা বিষয়। এ নিয়ে চারিদিকে হচ্ছে ভীষণ আলোচনা। তবে কি সাইফ হাসান ভুল করেছিলেন? না, মোটেও না। বরং তিনি দিয়েছেন দারুণ গেম অ্যাওয়ারনেসের প্রমাণ। আগের ওভারেই যে পরপর 2 বলে ফিরে গেছেন 2 ব্যাটার। পরিস্থিতি বুঝেই সাইফ বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছিলেন রশিদ খানের বিরুদ্ধে। ম্যাচের 14তম ওভারে মুজিবুর রহমান তুলে নেন পরপর 2 বলে 2 উইকেট। ওভারের শেষ 2 বলে জাকের আলী অনেক ও শামীম হোসেন পাটোয়ারি ফিরেছেন প্যাভিলিয়নে। আবার মস্তিষ্কে তখন সেই পুরনো ভয়, এই বুঝি সব গেল। সেই ভাবনা থেকে আফগান অধিনায়ক রশিদ খান এলেন ভয়কে বাস্তবে পরিণত করতে। তিনি জানতেন বাংলাদেশের মধ্যে শঙ্কা দানা বেঁধেছে, সেই শঙ্কাকে ভয়ে পরিণত করতে পারেন কেবল তিনি। সেই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন ছিল 36 বলে 35 রান। অর্থাৎ যদি পুরো ওভারে বাংলাদেশ কোনো রান নাও নিতে পারে, তবে 30 বলে 35 রান প্রয়োজন হবে দিন শেষে। এই হিসেবটা কষে নিলেন সাইফ হাসান, নিজে তখন 23 বলে 40 রানে দাঁড়িয়ে। রশিদকে কোনো প্রকার সুযোগই দিলেন না তিনি। 6টি বলে কোনো রান নিলেন না, যদিও তিনি চেষ্টা করেছেন ওভারটা যেন মেইডেন না যায়। তিনি সেই ওভারের 3য়, 5ম ও 6ষ্ঠ বলে রান নেওয়ার প্রচেষ্টা করেছেন, তবে রান বের করতে পারেননি। সেটা তার সামর্থ্যের দুর্বলতা বটে, কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বেশ হিসেব কষে তিনি প্রতিটা শট খেলেছেন। ছিল না কোনো উচ্চাভিলাষী শট। অথচ সেই ওভারের আগে সাইফ হাঁকিয়ে ফেলেছিলেন 4টি সুবিশাল ছক্কা। তবে রশিদের ওভারে আফগানিস্তানের গড়া মোমেন্টামকে পুরোপুরি নিজেদের বিপক্ষে যেতে দেননি সাইফ হাসান। এরপরের ওভারে বশির আহমেদের পরপর 2 বলে 2টো ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাইফ, সাথে কমিয়ে ফেলেন রান আর বলের ব্যবধান। শুধু তাই নয়, সে ওভারে সাইফ একাই 15 রান নিয়ে পুষিয়ে দেন রশিদকে দেওয়া মেইডেন। এভাবেই আসলে ক্রিকেটটা খেলতে হয়। সাইফ হয়তো পরের ওভারে আউটও হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি নিজের প্রতি রেখেছিলেন বিশ্বাস। তাছাড়া তিনি জানেন সদ্যই 2 উইকেটের পতন ঘটেছে, অপর প্রান্তে একজন নতুন ব্যাটার, তাই সমস্ত দায়িত্ব তারই নিতে হবে। পাশাপাশি রান আর বলের ব্যবধান খুব বেশি না। এই সামান্য গেম অ্যাওয়ারনেস শেষ অবধি বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে 2 ওভার বাকি থাকতেই। মেইডেন যাওয়া ওই ওভারের প্রভাবের উপস্থিতি ছিল না দিন শেষে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা, প্রতিপক্ষের সেরা বোলারকে কোনো সুযোগ না দেওয়া, রান বলের ব্যবধান অনুযায়ী হিসেব কষা, ঝুঁকি নেওয়া, এসব কিছুই গেম অ্যাওয়ারনেসের অংশ। বহুকাল ধরে এই ছোট্ট স্কিলের অভাবের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। সাইফরা কি পারবেন বদলাতে এসব কিছু? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।